নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু যাতায়াত করে প্রতিদিন, এবং তার জন্য কিন্তু রেলের তরফ থেকে অনেক কম টাকায় কিন্তু সেই সুবিধাটা দেওয়া হয়। তো এবার থেকে কিন্তু রেলের তরফ থেকে একটা নতুন নিয়ম কিন্তু আনতে চলেছে, এবং সেই নিয়ম যদি আপনি লঙ্ঘন করেন বা আপনি যদি সেই নিয়মটা না মানেন, তাহলে কিন্তু আপনাদেরকে একটা মোটা টাকা জরিমানা করা হতে পারে আপনাদের কাছ থেকে। তো বন্ধুরা, কি সেই নিয়ম এবং বিস্তারিত কি জানানো হয়েছে সেটা অবশ্যই আমাদের সাধারণ মানুষের সেই বিষয়ে অবগত হওয়া উচিত, কারণ কোনো না কোনো সময় আমাদের ট্রেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু যাতায়াত করতে হয়। তো চলুন বিস্তারিত কি বলা হয়েছে সেটা জেনে নেওয়া যাক। তো এখানে বলা হয়েছে, দেখুন যে রেলওয়ে নিউজ, ট্রেনের টিকিট না কাটলেই সর্বনাশ, বিনা টিকিটের যাত্রী ধরে যা করলো টিটি, জানলে চমকে উঠবেন। তো কি করলো বিস্তারিত সেটাও কিন্তু আমরা এবার দেখব। তো এখানে বলা হয়েছে, দেখুন যে পূর্ব রেল জানিয়েছে এবছর 1 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সময়সীমায় শুধুমাত্র শিয়ালদা স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা বাবদ 1,03,00,000 টাকা আদায় করা হয়েছে। তো 1-2 টাকা না, শুধুমাত্র শিয়ালদা স্টেশনে যে টিটিরা থাকে, তো তারা কিন্তু যারা টিকিট কাটে না, তো তাদেরকে ধরেই 1,03,00,000 টাকা কিন্তু আদায় করেছে রেলওয়ের তরফ থেকে। গত 20 দিনে বিনা টিকিটে শিয়ালদা স্টেশনে ধরা পড়েছেন অন্তত 40,000 যাত্রী। তো গত 20 দিন অর্থাৎ 20 দিনের মধ্যে 40,000 ব্যক্তি কিন্তু ধরা পড়েছে যারা টিকিট কাটেনি। তাছাড়াও তারা ট্রেনে উঠে এখানে ওখানে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু টিটিরা ধরেছে এবং তাদের কাছ থেকে কিন্তু জরিমানা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে, দেখুন যে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, এটিএম, মোবাইল অ্যাপ, কিউআর কোড, টিকিট কাটার সুবিধা এবং স্টেশনের বাইরে বিভিন্ন দোকান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটার পরিষেবা সত্ত্বেও কমানো যাচ্ছে না বিনা টিকিটে ট্রেনে চাপার প্রবণতা। দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহের এমন বিনা টিকিটের যাত্রীরাই টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়ছেন, অর্থাৎ দিনে গড়ে 2,000-এরও বেশি। তো এখানে বলা হয়েছে, দেখুন যে পূর্ব রেলের বাণিজ্য বিভাগ যথাযথভাবে টিকিট না কেটে ট্রেনে চাপার এই মানসিকতায় চিন্তিত। যদিও বিনা টিকিটের যাত্রীদের থেকে ন্যূনতম 250 টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়, এর ফলে রেলের লক্ষ্মী লাভ ভালো হয়। সংস্থা জানাচ্ছে 2023-এর 1 আগস্ট থেকে 20 আগস্ট সময়সীমায় শিয়ালদহের 35,000 বিনা টিকিটের যাত্রীদের ধরা পড়েছিলেন। 1 বছরে এখানে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা 16% বেড়েছে। জরিমানা হিসেবে আদায় করা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 14%। পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে যথাযথ টিকিট কেটে সসম্মানে ট্রেনে ভ্রমণ করার জন্য। সাধারণত যারা বিনা টিকিটে ধরা পড়েন তাদের অনেকেরই সময়ের অভাব এর টিকিট না কাটতে পারার কথা জানিয়ে থাকেন। তবে যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে বিগত কয়েক বছরের মধ্যে একাধিক পদক্ষেপ করেছে রেলওয়ে। তো বন্ধুরা, এই যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার একটা সমস্যা, তো তার জন্য কিন্তু যারা যারা অনলাইনে টিকিট কাটতে পারে তারাও কিন্তু খুব সহজেই এই যে লোকাল ট্রেনের টিকিট, তো সেটা কিন্তু তারা অনলাইনের মাধ্যমে নিজেদের মোবাইল থেকেই কাটতে পারে। এবং তাছাড়াও শিয়ালদা স্টেশনে বা বিভিন্ন স্টেশনে যে টিকিটের এটিএমগুলো থাকে, তো সেখান থেকেও কিন্তু তারা খুব সহজেই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু তারা সেখান থেকে টিকিট কেটে নিতে পারে। তো এই যে সুবিধাগুলো দেওয়া হয়েছে, সেই জন্যই কিন্তু বলা হয়েছে যে পূর্ব রেলের থেকে এত সুবিধা দেওয়ার সত্ত্বেও কোনো প্রকার কিন্তু মানুষের হেলদোল নেই। তো বন্ধুরা, এখানে শেষে জানানো হয়েছে যে টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ইউটিএস অ্যাপ আনা হয়েছে। 10 টাকার টিকিট কেটেও বহুদূর অবধি ট্রেনে যাওয়া যায়, অথচ সেই পরিমাণ দূরত্ব সড়ক পথে অন্য মাধ্যমে গেলে খরচের পরিমাণ হয়ে যায় প্রায় 3 থেকে 4 গুণ বেশি। তারপরেও বহু যাত্রী দিনের পর দিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করছেন। প্রতিনিয়ত রেলের তরফে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করার জন্য যাত্রীদের সতর্ক করা হলেও অনেকেই তা করছেন না। তবে তার ফলে সারা বছর ধরে টিকিট চেকিং অভিযান চালাচ্ছে পূর্ব রেল। টিকিট না কাটার জন্য জরিমানা করা হচ্ছে বহু যাত্রীকে। পূর্ব রেল জানাচ্ছে বিনা টিকিটে যাত্রা করলে জরিমানা হিসেবে ন্যূনতম 255 টাকা দিতে হতে পারে। তো বন্ধুরা, এটা তো গেল লোকাল ট্রেনের ক্ষেত্রে যে জরিমানা করা হবে বা ট্রেনের টিকিট না কাটলে কত টাকা জরিমানা করা হবে, সেটা কিন্তু আপনারা
শুনলেন। আর এটা আগে থেকেও চালু ছিল, তবুও রেল কিন্তু এই বিষয়ে আবার একবার সতর্ক করে দিল, কারণ এরপরে কিন্তু আরো কড়াকড়ি চালু হবে। তো এবার আমরা আলোচনা করব যে দূরপাল্লার ট্রেনে কি কি নিয়ম পরিবর্তন আনা হয়েছে। তো বন্ধুরা বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে, দেখুন যে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে ওয়েটিং টিকিট নিয়ে আরো কড়া নিয়ম আনা হচ্ছে। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না, তা সে অনলাইন থেকে কাটুক বা অফলাইন থেকে কাটুক। রেলের তরফে সাফ জানানো হয়েছে যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে গিয়ে ধরা পড়েন তাদের জরিমানা হবে এবং পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হবে। দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত কামরায় অতিরিক্ত ভিড় এড়াতে এবং বৈধ টিকিটের যাত্রীদের সফর যাতে আরামদায়ক হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো টিকিট কনফার্ম না হলে আপনাদের কি করা উচিত? ট্রেনে চার্ট তৈরি পর আপনার ওয়েটিং লিস্ট থাকা সমস্ত ই টিকিট বাতিল হয়ে যাবে। ট্রেনে চার্ট তৈরি হওয়ার পর ওয়েটিং লিস্টে থাকা সমস্ত যে টিকিটগুলো থাকবে সেই ট্রেনের, সেগুলো কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। নির্দিষ্ট ফি কেটে নিয়ে যাত্রীদের সেই টিকিটের দাম ফিরিয়ে দেওয়া হবে। যারা অফলাইনে টিকিট কাটছেন তারা টিকিট নিয়ে কাউন্টারে জমা দিন, নির্দিষ্ট ফর্ম পূরণ করলে রিফান্ড পাওয়া যাবে। অর্থাৎ আপনাদেরকে বলবো অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটলে সেটা যদি ক্যান্সেল হয়ে যায় সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন এবং সেটা কিন্তু খুব সহজেই দিয়ে দেওয়া হয়, আপনাদের কিছু করতে হয় না। এবং যারা যারা অফলাইনের মাধ্যমে টিকিটটা কাটছেন দূরপাল্লার ট্রেনের টিকিট, এবং দেখা যাচ্ছে আপনি শিয়ালদা স্টেশন থেকে আপনাদের যে দূরপাল্লার ট্রেনটা আছে সেই ট্রেনের টিকিটটা আপনি কেটেছেন এবং আপনার ট্রেনের টিকিট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু সেই শিয়ালদা স্টেশনে গিয়েই আপনাদেরকে টিকিটটা ক্যান্সেল করে বা সেখানকার যে ফর্মটা আছে সেইটা পূরণ করে কিন্তু আপনাদের টাকাটা রিফান্ড নিতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো জরিমানার ক্ষেত্রে কি বলা হয়েছে, যদি ওয়েটিং লিস্টে থাকা কোনো যাত্রী ট্রেনে সফর করতে গিয়ে ধরা পড়েন তবে তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। যদি এসি কোচে সফর করতে গিয়ে ধরা পড়েন তবে ট্রেনের ভাড়া ও অতিরিক্ত 440 টাকা জরিমানা দিতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে 440 টাকা এক্সট্রা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর থার্ড এসি, অর্থাৎ এসির বিভিন্ন রকম কামরা হয়, থার্ড এসি, তারপরে সেকেন্ড এসি, ফার্স্ট ক্লাস এসি। তো এসি কোচের মধ্যে যদি কেউ ওঠে বিনা টিকিটে, তো তারা যদি ধরা পড়ে, একটা থার্ড এসির ট্রেনের টিকিটের দাম ধরুন আমরা ধরলাম 3000 টাকা, তো 3000 টাকা তো তাকে দিতেই হবে, তার সঙ্গে 440 টাকা কিন্তু এক্সট্রা দিতে হবে। তো এখানে আরো বলা হয়েছে যদি স্লিপার কোচে সফর করতে গিয়ে ধরা পড়েন তবে টিকিটের মূল্য ও 250 টাকা জরিমানা দিতে হবে। তো স্লিপার কোচের ক্ষেত্রে আমরা ন্যূনতম খুব কাছে হলে যদি হয় তাহলে আমরা 700 টাকায় ধরলাম। তো 700 টাকা সঙ্গে কিন্তু 250 টাকা যে বিনা টিকিটে সেই কোচে যাতায়াত করবে বা সেই কোচে উঠবে তো তাকে কিন্তু জরিমানা করা হবে। তাছাড়াও কিন্তু তাকে পরের স্টেশনে নামিয়েও দেওয়া হতে পারে। ধরা যাক কোনো ট্রেনের স্লিপার কোচের ভাড়া 800 টাকা, এখানে কিন্তু বিস্তারিতভাবে উদাহরণটা দিয়ে দেওয়া হয়েছে, তবে জরিমানা দিতে হবে 1050 টাকা। তো বন্ধুরা বুঝতে পারছেন, আশা করি রেলের তরফ থেকে কিন্তু আগের তুলনায় এখন কিন্তু অনেকটাই কড়াকড়ি চালু হয়েছে এবং আপনারা যারা যারা নিয়মিত সফর করছেন বিভিন্ন জায়গায় ট্রেনের মাধ্যমে তারা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করেছেন। তো অবশ্যই যারা আপনারা পরবর্তী সময় বিভিন্ন জায়গায় যাতায়াত করবেন ট্রেনের মাধ্যমে অবশ্যই এই বিষয়টা আপনারা একটু খেয়াল করেই চলবেন, কারণ ট্রেনের টিকিট না থাকলে অযথা কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন, আবার এক্সট্রা আপনাদেরকে জরিমানা দিতে হবে। তো সেই জন্য অবশ্যই আপনারা দূরে কোথাও গেলে আগে টিকিটটা কেটে কনফার্ম করে নিয়ে তারপরেই কিন্তু আপনারা সেই ট্রেনে যাতায়াত করুন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। পূর্ব রেলের তরফ থেকে কিন্তু এই বিষয়টা বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং সেটা আপনাদেরকে অবশ্যই জানা উচিত। তো সেই জন্যই কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে বললাম। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যদি এই ক্ষেত্রে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু সেটা জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।